ট্রাম্পের সবচেয়ে কাছের সিনেটর লিন্ডসে গ্রাহাম, জি, তিনি বলেছেন যে যে সৌদি আরব নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করতে এমনকি তাদের মাটি ব্যবহার করে কোনো হামলা চালিয়ে দিতে অস্বীকার করেছে, এবং লিন্ডসে গ্রাহাম বলেছেন যে এর জন্য সৌদি আরবকে কঠিন মূল্য দিতে হবে। এখন কি ধরনের মূল্য দিতে হবে আপনি মনে করেন? আপনি আরো জানেন যে 1970 সালের দিকে যে ব্রেন্টন উডস সিস্টেম, এটা বাদ দিয়ে পেট্রো ডলার সিস্টেম করেছে, যে তেল কিনবো ডলার, এইসব চুক্তি মুক্তি বিভিন্ন, তো আপনি সবই জানেন। তো এখন আসলে সৌদি আরবের কে কঠিন পরিণতি ভোগ করতে হবে, মানে কি ধরনের পরিণতি আপনি মনে করেন? যে না 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 না, এটা একটা বাজে কথা, এটা একটা মরিয়া হয়ে যাওয়া কথা। প্রথম কথা হচ্ছে যে লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের একজন অনুগত মানে অনুগত ব্যক্তি, প্রচন্ডভাবে অনুগত ব্যক্তি। তিনি কয়েকদিন আগে নেতানিয়াহুর সাথে আপনার আলোচনা করে নেতানিয়াহুকে শিখিয়ে এসেছেন যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাইতে হবে এই যুদ্ধ করার জন্য। আরে বাবা, চিন্তা করেন, নিজের দেশের সেনাবাহিনী ওই দেশে আছে। এখন এই জন্য আমি মনে করি লিন্ডসে গ্রাহামের এমনিতে লিন্ডসে গ্রাহামের আপনার বুদ্ধিবৃত্তিক, কিন্তু তেমন উনার কোনো সুনাম নাই। উনি একজন পলিটিশিয়ান, উনি আপনার দেশের স্বার্থ না দেখে উনি উনার নিজস্ব স্বার্থ দেখে বলে সবাই মনে করে। লিন্ডসে গ্রাহামের এই কথার মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে ইসরায়েল, আমেরিকা এবং লিন্ডসে গ্রাহাম তারা সবাই মরিয়া হয়ে গেছে। মরিয়া হয়ে তারা এখন বলতেছে সৌদি আরবকে যে তোমাদের পরিণাম খারাপ হবে। কি পরিমাণ তারা খারাপ করবে? তারা বলুক, কিছুই তারা করতে পারবে না। রাজবংশ সরিয়ে দেব না, রাজবংশ যদি তারা সরিয়ে দেয় তারপরে কি আসবে ভাই? তারপরে যে আসবে সে কয়দিন টিকবে ভাই? রাজবংশ সরিয়ে দেওয়ার পরে ওখানে কতজন ইনসার্জেন্সি শুরু হবে কিনা আপনি জানেন? ওই রাজবংশ, যেই রাজবংশ থেকে সে বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার ডোনাল্ড ট্রাম্প ঘুষ পেয়েছে, সেই রাজবংশকে সে ফেলে দিবে? সেটা তো অসম্ভব। এমবিএস হচ্ছে তাদের লোক। এমবিএস এর সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এমবিএস এর সাথে আমেরিকার সম্পর্ক লিন্ডসে গ্রাহামের থেকেও বেশি। সুতরাং এমবিএস কে সরানো সম্ভব না। সম্পর্ক ভালো হলে তাহলে যুদ্ধে অংশগ্রহণ করতেছে না কেন? লিন্ডসে গ্রাহাম বলতেছেন যে আমাদের এই দুর্দিনে বন্ধু সহায়তা আমরা পাচ্ছি না কেন? তাহলে সৌদি আরব কেন অংশগ্রহণ করছে না? সৌদি আরব কিভাবে অংশগ্রহণ করবে? সৌদি আরব কয়েকদিন আগে পাকিস্তানের সাথে চুক্তি করেছে নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য। তার তো সেনাবাহিনী ওরকম কাজ করে না। আপনার মনে আছে যখন কুয়েত আক্রমণ করলো আপনার ইরাক, তখন কি সৌদি আরব গিয়েছিল? সৌদি আরব একটুও যায় নাই। বরং আমেরিকাকে ওরা ওখানে তখন আসতে দিল, আমেরিকা ওখানে বসলো, আপনার নিজের প্রিপারেশন নিল, প্রস্তুতি নিল, তারপর তারা আক্রমণ করলো কুয়েত। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে সৌদি আরবের থেকে যখন তারা বলছে, সৌদি আরব কিন্তু আপনাকে একটা কথা বলি, সৌদি আরব প্রথমে বলেছিল যে তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না, তারপরে কিন্তু তারা ওটা পরিবর্তন করেছে, তারা বলেছে হ্যাঁ তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে, কিন্তু তারা নিজেরা এটার মধ্যে ঢুকছে না এবং তাদের ঢুকার কোনো আসলে সক্ষমতা নাই। সৌদি আরব কবে কার সাথে যুদ্ধ করেছে? আমি লিন্ডসে গ্রাহামের এই কথাই বুঝতেছি না আসলে। কারণ এই গালফ কান্ট্রিজ গুলা তারা কেউ কখনো কারোর সাথে যুদ্ধ করে না। তারা পয়সা কামায় এবং তারা বড় লোক, তাদের অন্যরকম ব্যাপার। হ্যাঁ, এমনকি তাদের সেনাবাহিনীগুলোর মধ্যে ট্রাইবের কারণে তাদের কিন্তু চেইন অফ কমান্ডো নাই, বুঝছেন? চেইন অফ কমান্ড নাই। কারণ হয় কি, দেখেন যা দেখা গেল কি যে একজন মেজর আছে, মেজরের উপরে কর্নেল, সে আরেক ট্রাইবের, তখন ওই আরেক ট্রাইবের হলে ওই মেজর ওই কর্নেলের কথাই শুনে না। সে তার ট্রাইবের কথা শুনবে, সে ট্রাইবের কথা শুনবে না। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয়রাও এরকম ছিল কিনা আমি জানি না, বাট এরকম ব্রাহ্মণ তো সাধারণ সৈনিক আর শূদ্র হয়ে গেছে মেজর। হ্যাঁ, ক্ষুদ্র হয়ে গেছে মেজর, এবং সে শুনবে না। সে বলবে যে এ তো আমার ট্রাইবের না, সে আমার অর্ডার দিচ্ছে কেন? তো তাহলে এইভাবে যেখানে চেইন অফ কমান্ড নাই, যেখানে অর্ডার দেওয়ার সাথে সাথে সৈন্যবাহিনী ঝাঁপায় পড়ে না, সেটা তো সেনাবাহিনী না আসলে। সুতরাং তাদের সেনাবাহিনী নাই, তারা একটা বানায় রাখছে বিকজ ওই আপনার নিজস্ব জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্য, নিজস্ব জনগণকে আপনার কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু তাদের নিজস্ব, আপনি দেখেন গত 50 বছরে তারা কোথাও যুদ্ধ করেছে? কোথাও তো করেনি। তারা যুদ্ধ করতে পারে না, তাদের যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই। এই জন্যই তো আমেরিকাকে তারা মেনে নেয় এবং আমেরিকার তারা বলেছে আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিবে। এই জন্য তারা আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে। সেই জন্য গালফ কান্ট্রিগুলোর পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, এটা সবাই জানে। এবং লিন্ডসে গ্রাহাম যখন বলছেন যে তাদের যুদ্ধ করা উচিত, তার মানে তিনি মরিয়া, ইসরায়েল মরিয়া। এবং আপনি এও মনে করেন কিনা যে আসলে এই
বলছে সৌদি আরবকে মূল্য দিতে হবে, এটা আসলে অসারের তর্জন গর্জন, আসলে কিছু এটা একদম অসারে তর্জন। এটা তর্জন এটা কিছু গর্জন। না। এখন এই মুহূর্তে আপনি দেখেন যেহেতু তেলের কত দাম বেড়ে গেছে ১০০ উপরে। এই মুহূর্তে আমি দেখলাম যে একটু আগে দেখলাম যে ইউএসএ তে আমেরিকাতে দেখা যাচ্ছে যে তাদের গত ৩ মাসে গ্রোথ হচ্ছে 0.7%, মানে অ্যানুয়াল রেট অফ 0.7% তাদের গ্রোথ হচ্ছে। তাদের ইনফ্লেশন ইজ 3.1%, অর্থাৎ তাদের আপনার প্রবৃদ্ধি হচ্ছে 1% এর নিচে, তাদের মুদ্রাস্ফীতি হচ্ছে 3% উপরে, অর্থাৎ তাদের অর্থনীতি এখন আমরা ইংরেজিতে বলি স্ট্যাগফ্লেশন, অর্থাৎ স্ট্যাগনেন্ট, এটা একটা মন্দা ভাব যেখানে জিনিসপত্রের দাম বাড়তেছে। এইরকম অবস্থায় তারা আপনার সৌদি আরবের সাথে ঝগড়ায় জড়াবে বলে আমি মনে করি না, কারণ সৌদি আরব কিন্তু বিশাল টাকা ঢালে, যে সৌদি আরব যে টাকাটা কামায় সে টাকাটা আপনার পুঁজিটা কোথায় নিয়োজিত হয়? এটা তো আমেরিকাতেই নিয়োজিত হয়। এই যে আমেরিকার যে এখন যে আপনার এআই, এখানে টাকাগুলো আসতেছে কোত্থেকে? সৌদি আরব থেকে আসতেছে, আপনার ইউএই থেকে আসতেছে। সুতরাং এই টাকাগুলো তো তাদের লাগবেই। সুতরাং আমি যেটা বলতে চাই, ওপেন এআই বলেন, মেটা বলেন, গুগল বলেন, তারা কন্ট্রোল করে আমেরিকা। হ্যাঁ, লিন্ডসে গ্রাহাম আমেরিকা কন্ট্রোল করে না। ডোনাল্ড ট্রাম্প কথা শুনে হচ্ছে অ্যাপেলের, কথা শুনে গুগলের, এবং তারা বলবে যে আমরা যাদের থেকে টাকা পাই, যারা আমাদের মধ্যে ইনভেস্ট করে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে।